আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই? সবাইকে জানাই পবিত্র জুম্মা মোবারক। আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। দেখুন চারপাশে পরিবেশটা কত সুন্দর। আমরা যেখানটা থাকি সেখানটা প্রায় গ্রাম বাংলার মতো দেখতে। শহরের ভিতরে এরকম পরিবেশ পাওয়া খুবই কঠিন, কারণ যারা একবার এই মায়ায় পড়ে যায় তারা এই পরিবেশ থাকতেই পারে না। এই যে দেখুন, গাছে কিন্তু ফুল চলে এসেছে, লেবু গাছে। আর এই যে ড্রাগন ফল গাছ, এটাতে অনেকগুলো ধরেছিল গতবার, কিন্তু এবার এখনও কোনো ফুলে দিয়ে নেই, হয়তো এখন সিজন না তাই। আর এই যে আমাদের গাছের আপডেট, অ্যালোভেরা গাছটা বড় হয়ে গেছে। আর এই যে মরিচ গাছে ফুল আসছে, কিন্তু মরিচের দেখা নেই, শুধু ফুল আসে। আর এই যে দেখুন, জ্যৈষ্ঠ মাস আসার ইঙ্গিত দিচ্ছে প্রকৃতি। গাছে গাছে কিন্তু ফুল চলে এসেছে আম গাছে। আর এই যে দেখেন, সুজি মামা ওকে দিয়ে উঠে গেল সবাইকে জাগানোর জন্য, দেখেছেন? এই যে দেখেন, ফুলগুলো ক্যামেরা দেখতে কেমন জানি না, কিন্তু সামনে অনেক সুন্দর, একদম লাল টকটকে। আমার থেকে কিন্তু দেখতে বেশ ভালোই লাগতেছে। এই যে শুভ সকাল, চলে আসলাম রান্নাঘরে। অফ ক্যামেরা অনেক কাজ করে এখন গরু মাংসটা বসাই দেব। দিয়ে দিলাম পেস্ট, দিয়ে রাখা মাংস, পেস্ট দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া জিরে, আদা রসুন পেস্ট করা, তার সাথে দিলাম সরিষা বাটা, গরম মশলা দিয়ে দিলাম, জয়ফল, জয়ত্রী, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা আর কাবাব চিনি 2-3টে দিয়ে দিলাম। এখন এইটা আগে আমি তেল দিয়ে মাখাই নিই। তার সাথে দিলাম ফেটিয়ে রাখা টক দই, মাংসটা আজকে টক দিয়ে বসাবো সরষের তেল দিয়ে দিলাম সরিষার তেল। এখন হাত দিয়ে ভালো করে মাখাই নিই, মাখাই কিছুক্ষণ রেস্টে রাখবো। তারপর তো মাখাইতে থাকে। গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, ঝাল। এখন আমি কতক্ষণ রেস্টে রাখবো। হাত ধুয়ে রাখা পানিটা আমি বাটিটা দিয়ে দিলাম। এখন বিসমিল্লাহ বলে কালার দেখাচ্ছি। কষানো হওয়ার জন্য, গরুর মাংস যত কষানি হবে ততই ভালো লাগবে। দিয়ে দিলাম গরম পানি এক করে দিলাম। কষা সেদ্ধ হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দেবো আলু, দিয়ে রাখা আলু দিয়ে দিলাম। মাংসটা কষানো হতে থাক। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে।
নিবু নিবু জ্বালা